হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ আছি। তবে চলো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আর এখন ঘড়ির কাঁটাতে সময় হচ্ছে ওই ভোর 5টা। আর বন্ধুরা, আজকের দিনটা ছিল মঙ্গলবার। চলো তবে আজকে ব্লগটা আমি ওই ভোর 5টা থেকে শুরু করেছি। আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে। আর সবার কাছে একটাই অনুরোধ করব, সম্পূর্ণটা ব্লগ দেখার জন্য। সকালবেলা উঠে সব বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়েছি। আজকে না বিপত্তারিণী পুজো, তো সেজন্য সকালবেলা সব বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে চানটা করে দেখো সব কাচাকুচি করেছিলাম, সেগুলোও কিন্তু ছড়িয়ে দিয়েছি। আর বাসনপত্রগুলো ধুয়ে নিয়েছি। আর এখন না গাছ থেকে ফুল নিয়ে নিচ্ছিলাম। একটু সকাল সকাল কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছিলাম, যে না হলে না খুবই কষ্ট হবে। আর ছেলে তখন ঘুমাচ্ছিল। তো চলো এদিকে পুজোর সব রেডি করে নিই, আস্তে আস্তে সব পুজোটা কমপ্লিট করে নেব। আজকে না একটু তাড়াতাড়ি করে ওঠার চেষ্টা করেছিলাম, যে আরও একটু আগে উঠবো, কিন্তু উঠতেই পারলাম না। ও যেহেতু রাতের বেলা একটু দেরি করেই ঘুমাই, তো সে কারণে না আজকে উঠতে উঠতে ওই 5টাই বেজে গেছিলো। তো দেখো এদিকে সব কিছু ফল বের করে নিয়ে এখানে কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর এদিকে দেখো সব কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি। তো আজকের দিনটাইতে কিন্তু পুজোটা করলে খুব ভালো হয়, তো সেটাই করছিলাম আর কি। আর না করলে না ভালো লাগে না, কি বলো তো, ছোটো বাচ্চাকেও নিয়েও করতে হয়। কারণ যেটা সবসময় করে এসেছি সেটা যদি না করতে পারি না ভীষণই খারাপ লাগে। তো সেই জন্য দেখো সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি। আর আমার এই ছোট্ট মোটো করে পুজোটা করছি, যেহেতু ঘরের মধ্যে না একটুও জায়গা নেই, তো যেটুকু আছে ওইটুকুর মধ্যেই পুজোটা করার চেষ্টা করছিলাম। আর দেখো সব কিছু নিয়ম মাফিক করলে না পুজোটা অনেক কিছুই করতে হয়। তো কী আর করবো বলো তো, যেভাবে আমি পেরেছি ওইভাবেই করার চেষ্টা করছিলাম। এদিকে দেখো পুজোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর কি বলো তো, ছেলে কিন্তু উঠে পড়েছিল কিন্তু আমি পুজো করার আগে, তো ওকে না একটু খাইয়ে দিয়েছিলাম। আর ও খেলনা দিয়ে খেলছিল। তারপরেও না ভীষণ অসুবিধা হয়, কারণ একটু বাদে বাদে চলে আসে। তো যাই হোক, এদিকে কিন্তু পুজোটা কমপ্লিট করে নিয়েছিলাম। ভেবেছিলাম যে আমাদের এখানে ঝিল ছিল, সেখানে তেল সিঁদুরটা ভাসাতে নিয়ে যাব। জানো তো বৃষ্টি হওয়াতে না চারদিকে জল হয়ে গেছিলো, তো সেজন্য না এরকম বলের মধ্যে জল নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে আর কি। তো ওখানে কিন্তু তেল সিঁদুরটা ফানটা ভাসিয়ে দিচ্ছিলাম। তো চলো বন্ধুরা, তোমরা ব্লগটা দেখতে থাকো। আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এদিকে দেখো তেল সিঁদুরটা ভাসিয়ে নিলাম। আর এদিকে কিন্তু প্রসাদটাও আমি রেডি করে নিচ্ছিলাম পাশের বাড়ি দেওয়ার জন্য আর কি। তো দেখো এইদিকে না সব কিছু কিন্তু মেজে গুছে জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি। আজকে কিন্তু ঘরটা উঠাতে নেই, কিন্তু কিছু করার নেই, কারণ আমার ছোট বাচ্চা আছে, ও যদি ঘরটটের জল সব ফেলে দেয়, তো সেজন্য না সব কিছু উঠিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে না ঘরটাও ক্লিন করে নিচ্ছিলাম। ওই সকালবেলা ছেলে তো ঘুম থেকে উঠেছিল, তো ভাবলাম যে না এখন এটা পরিষ্কার করে নিই। ডেলি যে ডাস্টিংয়ের কাজটা থাকে ওটা তো আমাকে করতে হয় প্রত্যেক দিন। তো এদিকে না এগুলো করে নিচ্ছিলাম। আর সকালবেলা না এই কাজগুলো যদি না করি না ভালো লাগে না। তো আমার না পুজোটা না 8:30টার মধ্যে কমপ্লিট করে নিয়েছি, কারণ যেহেতু আমি সকাল সকাল পুজোটা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তো পুজোটা কিন্তু হয়ে গেছে। আর জানো তো বন্ধুরা, সকাল সকাল যদি পুজো টুজো হয়ে যায় ভীষণ ভালোই লাগে। আর দেখো এদিকে কিন্তু আমি বিছানাটাও একদমই টান টান করে গুছিয়ে নিয়েছি। আর এদিকে ডাস্টিংয়ের কাজটা কমপ্লিট করে নিচ্ছিলাম। আর জানো তো বন্ধুরা, ছেলেকেও দেখছি এত পরিমাণে দৌড়াতে হয় সকাল থেকে, একটু বসার টাইম পাই না। এইভাবে কিন্তু ছুটতে হয়, একা হাতে তো সব কিছু বুদ্ধি করে কাজগুলো করতে হয় সেজন্য। আর দেখো এইদিকে না মানি প্ল্যান্ট গাছে অনেক দিন হয়ে গেছে জলটা চেঞ্জ করিনি, 1 সপ্তাহের উপর হয়ে গেছে। আর দেখো একটু একটু কালো কালো হয়ে যাচ্ছিল। কি বলো তো, জলটা না কয়েকদিন বাদে বাদে চেঞ্জ করতে হয়, আর আমি না একদমই চেঞ্জ করতে ভুলেই গেছি। তো দেখো এইদিকে এখন জলটাও চেঞ্জ করে দিচ্ছিলাম। আর কিন্তু মানে গাছগুলো খুবই সুন্দর গ্রো হচ্ছিল আর কি। তো দেখো এদিকে জলটা আবার চেঞ্জ করে দিয়েছি, আর জায়গাতে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। আর ওই ঘরেরটাও কিন্তু সুন্দর করে রেখে দিচ্ছিলাম। তো চলো বন্ধুরা এদিকে আস্তে আস্তে কাজগুলো গুছিয়ে নিই। আর জানো তো বন্ধুরা,
এখানে যে পুজো করেছিলাম না, তো সেজন্য আবির টাবির পড়েছিল, তো ঘরটাকে একবারে মুছে নিয়েছিলাম। সকালবেলা তো সব কিছু মুছেছি, কিন্তু জায়গাটা পরিষ্কার করার পর যদি একটু না মুছি না ভালো লাগে না, তো সেই জন্য একটু মুছে নিয়েছি। আর এখন না রান্না বান্না কিছুই করিনি, আর সকালবেলা না ওই চাটা না খেলে ভালো লাগে না, তো একটু চা বসিয়ে দিয়েছি। আর এই বিস্কিটগুলো কিন্তু শেষ হয়ে গেছিলো, আর এই বিস্কিটগুলো খেতে আমার ভীষণই ভালো লাগে, যে বেকারি যে বিস্কিটগুলো আছে না ওই বিস্কিটগুলো ছেলেও ভীষণ পছন্দ করে। তো ওটা না কৌটোর মধ্যে ঢুকিয়ে নিচ্ছিলাম, শেষ হয়ে গেছিলো। তো দেখো এদিকে না চাটাও করে নিয়েছি। ওই বললাম তো এখন না প্রায় 9:30 মতো বেজে গেছে, তো এখনই চাটা খাচ্ছিলাম আর কি। আর কি বলতো, আজকে কি রান্না করবো বুঝতে পারছিলাম না, কারণ কালকেও নিরামিষ খেয়েছিলাম, তো রবিবারেও নিরামিষ খেয়েছিলাম, মানে পরপর না আজকে 3 দিন নিরামিষ হয়ে যাবে, তো 3 দিন নিরামিষ খাওয়া ভালো না পরপর। তো আজকে তো ভাবলাম যে পুজো তো করে নিয়েছি, কালকে যেহেতু নিরামিষ খেয়েছিলাম, তো আজকে না একটু কিছু একটা আমিষ করতে হবে, তো কি করব বুঝতে পারছিলাম না। তো ডাল নিয়ে নিয়েছিলাম, আর নিয়েছিলাম আম কেটে নিয়েছিলাম। আর এদিকে না একটু একটু গুরু গুরু বৃষ্টি ফোঁটা পড়ছিল, তো আমার না জামা কাপড়গুলো সকালবেলা কেচে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। তো ওই শাড়িটা না চেঞ্জ করে নিয়েছি। জানো তো বন্ধুরা, এত পরিমাণে গরম লাগছিল, শাড়ি পরতে ভীষণ ভালো লাগে, কিন্তু না শাড়ি পরে হাঁটতেই পারি না, খুবই অসুবিধা হয় কাজকর্ম করতে। তার মধ্যে না বাচ্চাকে নিয়ে ছুটতে হয়, দৌড়াতে হয়, সেজন্য না মানে খুবই অসুবিধা হয় আর কি। তো চেঞ্জ করে না ওটাও কেচে বাইরে মেলে দিয়েছি। আর এখানে যে বিছানার চাদরগুলো ধুয়ে দিয়েছিলাম সকালবেলা, সেগুলো কিন্তু শুকিয়ে গেছে, এখন জায়গাতেও রেখে দেব। আর সকালবেলা যে বাসনপত্রগুলো দিয়ে পুজো করেছিলাম, সেগুলো কিন্তু সকালবেলা মেজে ঘষে কিন্তু বাইরে শুকিয়ে নিলাম আর কি। তো এখন না জায়গাতে রেখে দেব। আমার না জায়গার জিনিস জায়গাতে রাখতে ভালো লাগে, যে একদিন নামালাম 2-3 দিন বাইরে পড়ে থাকবো, আমার একদমই ভালো লাগে না। বুঝতেই পারো, একটু কাজগুলো যদি একটু পরিপাটি করে করতে পারি, দেখতেও কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তো দেখো আজকে না আমের চাটনি করব, কিন্তু কি করে করব বুঝতে পারছি না। তো না আমার মনের মতন করে করছি আর কি, আমার যেভাবে ভালো লাগছে সেভাবেই করছি, একটু কাজু কিশমিশ দিয়ে করছি। তো ভাবলাম যে কী করে বানাবো, কারণ আমি না এই আমের চাটনিটা আর কোনোদিন বানাইনি, তো সেজন্য। কিন্তু খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তো দেখো এদিকে আমের চাটনিটা হচ্ছিল, তো এদিকে ভাবলাম যে প্রেসার কুকারের মধ্যে ভাতটাও বসিয়ে দিই ঝটাপট করে। আর এইদিকে না রান্না বান্নাগুলো আমার কিন্তু একদমই কমপ্লিট করে নিয়েছি, রান্না একদমই হয়ে গেছে। তো দেখো এদিকে না ঘরটরগুলো আবার একটু গুছিয়ে নেব, কারণ বুঝতেই পারো ছোট বাচ্চা থাকলে তো মানে অনেকবারই অগোছালো করে। তো এই রুমটাকে না একটু ঝাড় দিয়ে দিচ্ছিলাম, আর ছেলেকে একটা মোবাইল দিয়ে বসিয়ে রাখলাম। ও বেশিক্ষণ বসতে চায় না, জানো তো, ওই 5 মিনিট বসবে, তারপরে না উঠে উঠে চলে আসে। তো কি আর করবো বলো তো, এভাবে কাজগুলো করতে হয়। আর এদিকে দেখো বাইরের দিকটাও ঝাড় দিচ্ছিলাম, আর ও এসে এখানে দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর জানো তো বন্ধুরা, প্রত্যেকটা দিন কিন্তু আমাকে এভাবে কাজগুলো করতে হয়, যেহেতু একা হাতে সব কাজ আমাকেই করতে হয়, কারণ আমার সংসারে শুধু আমিই আছি। তো একটা সংসারে কিন্তু অনেক রকমেরই কাজকর্ম থাকে, তো একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু একা হাতে কাজ করলেও কিন্তু কোনো অসুবিধা হয় না, বুদ্ধিটা খাটাতে হয়। আর এইদিকে দেখো আমার কাজকর্মগুলো একদমই কমপ্লিট হয়ে গেছে। আর সকালবেলা যে শাড়িটা কেচে দিয়েছিলাম, সেটাও কিন্তু আবার জায়গাতেই রেখে দিয়েছিলাম। আর ছেলেকে না খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ওকে না যতক্ষণ খাওয়াবো না, ঘুম পাড়াবো না, ততক্ষণ কিন্তু আমার কাজ শেষ হয় না। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন আমার মতন করে কাজগুলো কমপ্লিট করব। সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব না, যেটুকু পারি ওইটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর এইদিকে দেখো আলমারিতে সব কিছু কিন্তু গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর একটা শাড়ি বের করলে না আরেকগুলো শাড়ি কেমন জানি হয়ে যায়, তো দেখো সেগুলোকেও কিন্তু একটু ঠিকঠাক করে দিচ্ছিলাম। আর জানো তো সকালবেলা এত পরিমাণে দৌড়াদৌড়ি করলাম, পুরো ঘেমে গেছি। তো এখন না একটু হাত ধুয়ে চলে আসলাম, তো ভাবলাম যে মাথাটা আঁচড়ে নিয়ে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব। কারণ কি বলো তো, ছেলে তো আর বেশিক্ষণ ঘুমায় না, যেটুকুই ঘুমায় তো ওইটুকু কিন্তু আমাকে কিন্তু কাজে লাগাতে হয় আর কি। তো খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে নিয়েছিলাম। আর জানো তো বন্ধুরা, আমার না এত পরিমাণে খারাপ লাগছিল, আমি না ঘড়িটা কিনেছিলাম কয়েকদিন আগে, কিন্তু ঘড়িটা না খারাপ বলতে একটা অনলাইন থেকে কিনেছিলাম, ওটা না চলছিল না, জানো তো। ওটা না আমি বুঝতে পারিনি, 1 সপ্তাহের উপরে হয়ে গেছিলো, তো ওটা আর ব্যাক করতে পারবো না। এই ঘড়িটা জানো তো, হাতে যেটা নিয়েছিলাম গোল্ডেন কালারের ওই ঘড়িটা, আর দেখতে কিন্তু বেশ ভালো। আর ওই ঘড়িটা যেটা বের করেছিলাম, এটা
এটা না কালকে নিয়ে আসলাম, তো আজকে না ওই ঘড়িটা নিয়ে যাব, এটাকে চেঞ্জ করে আরেকটা নিয়ে আসব। কেন চলছে না জানি না। তো চলো এগুলো কিন্তু আবার জায়গাতে সুন্দর করে রেখে দিই। কারণ কি বলো তো, তোমার দাদাভাই যদি থাকতো আজকে কত না ভালো হতো বলো তো। আমাকে না বাইরের দিক ঘরের দিক সব কিন্তু একা হাতেই সামলাতে হয়। আর দেখো অনেকটা সময় কিন্তু পেরিয়ে গেছে, আর এখন তোমাদের সামনে আসলাম। এখন কিন্তু ওই 5:45 মতো বাজতে চলেছে, আর আমি একটু রেডি হয়ে গেছিলাম ফ্যাশনে যাওয়ার জন্য। ছেলে আর আমি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছি। আর কি বলতো, আমার না একদমই শরীরটা দিচ্ছিল না যে একটু যাই, কিন্তু যেতে হবে। যে জিনিসগুলো দরকার সেগুলো তো আমাকে নিয়ে আসতে হবে, যেহেতু একার সংসার সব কিছু আমাকে দেখতে হয়, তো সেহেতু তো যেতেই হবে। আর বিশেষ করে গেছিলাম সবজি বাজারটা নিয়ে আসার জন্য, আর কিছু ফল নিয়ে এসেছি ছেলের জন্য। তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি, সব কিছু কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি। আর দেখো এক জোড়ো জুতো নিয়ে আসলাম। আমার না জুতোগুলো ছেলে না ছিঁড়ে ফেলেছিল, তো সেই জন্য না তো টুকিটাকি অল্প কিছু জিনিসপত্র যেগুলো সামনে পেয়েছিলাম আর দরকারি জিনিস সেগুলোই নিয়ে আসলাম। আর জানো তো বন্ধুরা, এদিকে না ঘড়িটা না ভালোই ছিল, কিন্তু আমি না ব্যাটারিটা লাগালাম এত করে, কিন্তু হচ্ছিল না। ওখানে যখন নিয়ে গেলাম না, ওরা যখন দেখছিল তো চলছিল আর কি। তো যাই হোক বেশি ভালোই লাগলো যে আমাকে আর চেঞ্জ করতে হয়নি। আর এদিকে দেখো আসার পথে না চাউমিন নিয়ে আসলাম। তো চলো তবে বন্ধুরা, আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।